জামাতের সুযোগ্য ভারপ্রাপ্ত আমির বিশিষ্ট পরিবেশবিদ জননেতা জনাব মোহাম্মদ নজরুল ইসলাম আজকের এই জনসমুদ্রে উপস্থিত চট্টগ্রাম মহানগরী জামাতের সংগ্রামী নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত সম্মানিত সদস্যগণ, সরকারের বিভিন্ন এজেন্সির কর্মকর্তাবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুরা, সম্মানিত বীর চট্টলবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অন্তরের সকল বলিষ্ঠতা দিয়ে সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি, যেই মহান রব আজকের এই দিনে বাংলাদেশকে শেখ হাসিনা মুক্ত করেছিল। আজকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাইয়ের সেই সকল শহীদদের, যাদের তাজা রক্ত আজকের এই দিনে বাংলাদেশের জন্য দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছিল। আমরা মহান রবের কাছে আরোগ্য কামনা করছি। জুলাইয়ের সেই সকল যোদ্ধাদের, যারা কেউ একটি হাত হারিয়েছে, যারা একটি পা হারিয়েছে, যারা জীবনের জন্য নিজের চক্ষুর দেখার সেই শক্তি হারিয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, আমরা তাদের সুস্থতার জন্যে মহান রবের কাছে দোয়া করছি। সংগ্রামী ভাইসব, এই 5ই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশের মাটি থেকে পলায়নের দিন। এই 5ই আগস্ট সারা দুনিয়ার নিকৃষ্ট স্বৈরাচার সেই হিটলারের উত্তরসূরি শেখ হাসিনার চূড়ান্ত পতনের দিন হচ্ছে 5ই আগস্ট। সংগ্রামী ভাইরা, আপনারা জানেন সেই 5ই আগস্টে ঢাকার রাজপথ সহ বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আওয়াজ উঠেছিল, আমরা এই বাংলাদেশে কোন ফ্যাসিবাদকে সহ্য করব না। শেখ হাসিনা বিডিআর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে তার হত্যার রাজনীতি শুরু করেছিল। তার ধারাবাহিকতায় শাপলা চত্বরে শত শত কওমি আলেমদেরকে হত্যা করেছিল। জামাত ইসলামী বাংলাদেশের সংগ্রামী আমির, সাবেক আমির সহ শীর্ষ নেতৃবৃন্দকে বিচারিক হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে যারা রাজপথে বলিষ্ঠ ভূমিকা পালন করেছিল, রাজপথ থেকে গুলি করে, আকাশের হেলিকপ্টার থেকে গুলি করার মাধ্যমে সহস্র সহস্র মানুষকে হত্যা করেছিল।
এই সকল হত্যাকাণ্ড সংগঠিত করার পরেও গোটা জাতি ঐক্যবদ্ধ হয়ে এই ফ্যাসিবাদকে বাংলাদেশ থেকে বিদায় করেছে। সংগ্রামী ভাইসব, আজকে ফ্যাসিবাদ বিদায়ের বর্ষপূর্তিতে আমরা পরিষ্কার উচ্চারণ করতে চাই, সকল শহীদদের পরিবারের 100% পুনর্বাসনের দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তীতে নির্বাচিত সরকারকে গ্রহণ করতে হবে। সেই সাথে আমরা পরিষ্কার দাবি জানাতে চাই, যারা আজকে চিকিৎসার অঙ্গনে এখনো মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাদের সকল চিকিৎসার দায়ভার সরকারকে গ্রহণ করতে হবে। আপনারা জানেন, বাংলাদেশ জামাত ইসলামী শহীদ পরিবার এবং আহত পরিবারে সবথেকে বেশি আর্থিক অনুদান দিয়ে মানুষের প্রশংসা কুড়িয়েছে। সংগ্রামী ভাইরা, আজকে শেষ কথা বলতে চাই, সকল ষড়যন্ত্রের দাঁত ভাঙ্গা জবাব দিয়ে জনকল্যাণমূলক বাংলাদেশ বিনির্মাণের জন্য আজকে সারা দেশের চিত্র দেখলে বলা যায় গোটা জাতি ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ জাতিকে আর পরাজিত করা যাবে না। আমরা এমন এক নির্বাচন চাই, যেই নির্বাচনে যার ভোট যাকে খুশি যোগ্য প্রার্থীদের দিতে পারবে, এমন একটি নির্বাচন আমরা চাই। আপনারা দেখতে পেয়েছেন, আগামী বাংলাদেশের পার্লামেন্ট ওই সকল চাঁদাবাজ, টেন্ডারবাজ, রাজনৈতিক মাফিয়াদেরকে আগামী পার্লামেন্টে দেশের জনগণ দেখতে চায় না। আগামী পার্লামেন্টে দেশপ্রেমিক ইসলামী চরিত্রে যাদের জীবন প্রতিষ্ঠিত, যারা মানুষের খেদমত করে ইতিমধ্যে জনগণের আস্থা অর্জন করেছে, সেই জামাত ইসলামীর প্রার্থীদেরকে পার্লামেন্টে এমপি হিসাবে দেখতে চায়। আগামীর বাংলাদেশে এই রাজনীতির অঙ্গনে মানবিক নেতা হিসেবে প্রতিষ্ঠিত, যিনি সোহরাওয়ার্দী উদ্যানের ঐতিহাসিক সমাবেশে বক্তব্যরত অবস্থায় পড়ে গিয়েছিলেন, সেখান থেকে আবার দাঁড়িয়ে বক্তব্য শুরু করেছিলেন, আবার পড়ে গিয়েছিলেন, তিনি বসে বসে জাতিকে নির্দেশনা দিয়ে তার বক্তব্য সমাপ্ত করেছিলেন। তিনি সেদিন ঘোষণা দিয়েছিলেন, স্বৈরাচার বিদায়ের যুদ্ধ শেষ করেছি, আরেকটি যুদ্ধ ঘোষণা করছি, সেই যুদ্ধ হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। আমরা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করে গণমানুষের আকাঙ্ক্ষার আলোকে জাতিকে সাথে নিয়ে আমরা সেই বাংলাদেশ, নতুন বাংলাদেশ, ইনসাফের বাংলাদেশ, গণতন্ত্রের বাংলাদেশ, ইসলামী মূল্যবোধের বাংলাদেশ আমরা গড়ব, গড়ব, গড়ব ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইসব, এই চট্টলার মাটিতে যারা জুলাই আন্দোলনে জীবন দিয়েছেন, আহত হয়েছেন, আমরা চিরদিন
এই চট্টগ্রামের সংগঠন তাদের পাশে থেকে তাদের সহযোগিতা করে যাব ইনশাআল্লাহ। আসুন আগামীর বাংলাদেশ বিনির্মাণে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করে আপনারা কি সামনের দিকে জীবন দিয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত? সংগ্রামী ভাইরা আমার, অবশ্যই আগামীর বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট ইসলামের পার্লামেন্ট হবে ইনশাআল্লাহ। আমরা মহান রবের কাছে সেই দোয়া করে সংগ্রামী চট্টলবাসীকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ।